ফরমান যে বাড়ির সন্তান জন্ম হইল, জন্ম হওয়ার লগে লগে সন্তান কি হইছে কর্তব্য হইল সেই বাড়ির মধ্যে ফরিস্তা হল যায়। আর দ্বিতীয় নম্বর শয়তান যাইব লাগি, শয়তানে গিয়া প্রত্যেক আদম জাতির কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিস শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানের স্পর্শ করে সইয়া থাকে, কিন্তু মায়ে দোয়া করার কারণে দুইজন ব্যক্তির শয়তান সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হযরতে মরিয়মের মায়ে দোয়া করলে হান্না বিনতে ফাকুজি, মরিয়ম রে শয়তানে সইছে না, আর মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহ রে শয়তানে সইছে না। মার দোয়ার মধ্যে কতটুক আল্লাহ পাওয়ার দান করছি। এর জন্য সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে সয়। মায়ে দোয়া করলা যার বলে দুইজনকে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, মরিয়ম আর তার ছেলে সন্তান ঈসা রূহুল্লাহ দুইজনকে শয়তানে সইছে না। মার দোয়ার বরকতি আল্লাহ হেফাজত করছেন, দুইজনকে শয়তানে সইছে না। কিন্তু প্রত্যেক সন্তানকে শয়তানে সয়, প্রত্যেক সন্তানকে মানে শয়তানে সয় গিয়া কুসা মারে। দেখেন জানি ঠিক মাগরিবের সময়, ঠিক প্রত্যেক দিন মাগরিবের সময় সন্তানে খুব বেশি খান্দন যন্ত্রণা করা আরম্ভ করে। সন্তানকে শয়তানে অনেক সময় সয়, চলাইয়া দে মার নমাজ নষ্ট করতো বাচ্চার খান্দনের কারণে। আমাদের অসংখ্য মা বোনেরা নমাজ জীবনে পড়িতে পারেন না, সন্তান ভালিবার জন্য জীবনে শত শত ওয়াক্তের নমাজ মা বন্ডা খোঁজা করি লাইছন। সন্তানকে শয়তানে কুসায় কুন্টায় ওগুরে চলায়, মায়ে নমাজ পড়তো না, ও বেড়াছাড়া খালি লাগাইতো। সন্তান জন্মগ্রহণ করছে, করার লগে লগে বাম খানের মধ্যে আজান দিতানি না, ডাইন খানের মধ্যে সন্তানকে প্রথমে গোসল দেওয়া সুন্দর করো। গোসল করানির পরে নতুন একটা কাপড় তার গার মধ্যে দেও, কাপড়টা গার মধ্যে জড়াইয়া জাননেওয়ালা শুদ্ধ করিয়া আজান দেনেওয়ালা একজন ব্যক্তিরা নিয়ে বাচ্চার নিকটে আনিয়া আজান দেওয়াও। ডাইন খানের মধ্যে আজান দেও, বাম খানের মধ্যে খামত দেও। আর তখনই কইল গিয়া মিষ্টি জাতীয় জিনিস সামান্য সাবাইয়া নমাজি একজন ব্যক্তির মুখের মধ্যে দিয়া বাচ্চার তালুর মধ্যে মুখের মধ্যে দেখবা। এই তখনিকটারে সারায় গুরুত্ব দিয়া আদায় করবা। একজন নমাজি ব্যক্তি, আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা, যে কোনো কিবা তো একজন বুজুর্গ কোনো সাপ, ওই ব্যক্তির মুখের মধ্যে খাজুর দিয়া, কিংবা তো খাজুর হঠাৎ আসে না নাথর মধ্যে নাই, চিনিও বালা মুখের মধ্যে দিয়া এই বাচ্চার মুখের মধ্যে তালুর মধ্যে দেখবা। ছোট থাকতে বাচ্চাটার মুখের মধ্যে একজন প্রকৃত পরহেজগার নমাজি ব্যক্তির মুখের খাদ্যটা মুখের মধ্যে পড়লো, তালুর মধ্যে পড়লো, যার কারণে এই বাচ্চাটার জিন্দগিটা ভালো হইব, বাচ্চাটার জীবনের আদর্শটা তার ভালো হইব, সে আবার নমাজি হইব, ভালো হইব, তার মুখের ভাষাটা কি হইব, মিষ্টি হইব, ভালো হইব। এর লাগি ছোট থেকে আমরা খেয়াল করতাম, ছোটবেলা বেড়াচেরা লাগাইয়া খোঁজ খবর নাই, বড় এলে হুজুর দোয়া করিয়া হুয়াই গিয়ে কথা শুনে না, ইলা আছে নাই মূল বেড়া লাগে তৈয়া আর বাদে বড় এর লেগে কথা শুনে না। মূলত থেকে আমরা বাচ্চারারে ট্রেনিং দিয়া উপযুক্ত তার শিক্ষা দিয়ে আমরা গড়িয়া তুলি না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, ও বাড়ির মধ্যে গিয়া ফরিস্তা হল নাজিলন, ফরিস্তা হল যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন যেই সময় তিলাওয়াত করা আরম্ভ হয়। কোরআন শরীফ যখন কোনো মা বোনেরা তিলাওয়াত করবা, পুরুষরাও তিলাওয়াত করবা, করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি ফরিস্তা হল জলদি যায়। কারণ ইনসানরা তিলাওয়াত জানেন, ফরিস্তা হলে তিলাওয়াত জানেন না। কোরআন শরীফ আল্লাহর কালাম এমন এক কিতাব, এত বড় এক নিয়ামত যে কোরআন সহি শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করি পড়ার চেষ্টা করতাম, এটা শুদ্ধ না হইলে নামাজও গলত করলে নামাজ হয় না। কোরআন শুদ্ধ করি পড়ার লাগে সুব্যবস্থা, দারুল কিরাত, বাচ্চারারে দারুল কিরাতও দেখবা, কারিয়ানা মাদ্রাসা দেখবা, কোরআনটা শুদ্ধ করক্কা, নিজে শুদ্ধ করি চেষ্টা করি নামাজ জীবনে পড়ক্কা। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হলো ওয়াজিব। এর লাগে কোরআন শুদ্ধ হইতো প্রায় মানুষের। আমি ইলে একদিন শুনছি এক ব্যক্তি উঠিয়া কর রাব্বানা লা তাকাব্বাল মিন্না, বুঝাইছিল ইলো ভাইছি, রাব্বানা তাকাব্বাল মিন্না নানি লা তাকাব্বাল, আল্লাহ কবুল করিও না, লাইগু এটা বাড়াইছে।
অনাইস্তা কি কিছুদিন আগে মসজিদের এক মুসল্লি সাহেব এখন তাই মসজিদে নামাজও যাই না, ফজর রক্ত উঠিয়া হয় আসসালাতু খায়রুম মিনান নার। নার নার শব্দ অর্থ বিতে আলিমগল আছে আগুন, বুঝতে পাইছেন? গোম তাকি নমাজ ভালো আর তাই না কইতরা আগুন তাকি গোম তাকি আগুন ভালো ওলা কইতরা আর যখন ইমামের দৌড় নিছেন দরিয়া কইলে আপনার এগো ভুল। বেটা উঠি এখন খেয়ে কইছে ভুল, বলে এটা ভুল, তুমি আগুনের কথা কই দিছো, গুছা করে নমাজ যাই না। ও বিচার ওখানে আইছে আমার কাছে, আমি আবার সমাধান যাইতাম পারছি না, সপ্তাহ দিন গেছে গিয়া বুঝাইছি, কইছে যাইতাম একদিন গিয়া বুঝাইতে লাগবি ভদ্র লোকরে। বেটা তো বুঝে না, এখন নমাজও পড়ে না, বেটা নমাজ পড়ে না। বেটা কইছো না আবার আমি অমুকরে জিকাইম আমার কথা। আর এর আগে আমার কাছে আই গেছে বলে আপনি ওখান তা লাইন করে দক্কা এই বেটা গুছা করে নমাজ যাই না, আসসালাতু খায়রুম মিনান নার, বুঝতে পাইছেন? ইলা আমরা আসি মানুষ কেউ আসসালাতু খায়রুম মিনান নুন, নাওম না নুন নাও হয় ওগো আমরা শুদ্ধ হয় না প্রায় মাঞ্চর, যার কারণে ওই তো হক্কা বুঝরা না টান গলত তাই নিজে মানিয়া নিতরা না হইতরা না। ইমাম সাহেব আমার চার্জ করলা ও ইমাম সাহেবের খালি দোষ, বুঝাইছেন? খালি ইমাম সাহেবের দোষ, ইমামে হক দর্শন ইনু তাই আরিবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান কোরআন শরীফ শুদ্ধ হইত। প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, তিলাওয়াত করা আমল করেন। আপনার সন্তানাদিরে মসজিদও দিছন, কোরআন শরীফের শিক্ষা দিছন। সন্তানাদি অকলরে প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় কিংবা তো ফজরের নামাজের পরে ছেলেরে মেয়েরে সুন্দর করে হোক্কা বাবা মা গো তুমি স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ খানটা তুমি তিলাওয়াত করো। এইভাবে যদি প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি হয়, তাহলে যে বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত হইব সেই বাড়ির মধ্যে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা হল যায়। সুবহানাল্লাহ। কোরআন ঘরে ঘরে আছে, তিলাওয়াত নাই। আরব দেশে যায় আরবি মানুষ যারা আছেন দেখলাম বিভিন্ন মসজিদ আছে সাহাবীদের নামে মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে বিলাল, এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় মসজিদগুলো আছে। এক একটা মসজিদের সম্মুখে সুন্দর সুন্দর থাড়িয়া রাখা আছে গোল্ডেন কালার, অসংখ্য কোরআন আল কারিম রাখা। এশার নামাজ শেষ দেখলাম বেশিরভাগ মনে করো 80-90% আরবিরা নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া তারা ঘরে চলিয়া যায়। সুবহানাল্লাহ। তারারে আল্লাহ সুখী বানাইতো নিনা আমরা খালি মনে কিচ্ছু আনবা না। আমরা নামাজ শেষ বাড়াইয়া উঠানো বইয়া কতটা খানি আছে নানি, আমরা কতটা খানি আছে নানি উঠানো খাই। জুম্মার নামাজ শেষ বাড়াইয়া খাই আমরা, তারা উড়া মসজিদও শান্তি পাই না। তারা এসা বাদে দেখলাম ওয়াকিয়া তিলাওয়াত করে। জুয়ারের পরে অবসর তিলাওয়াত করেন, কোরআন শরীফ জায়গায় জায়গায় রাখা। আরব দেশে নারীদের মধ্যে সেই অভ্যাস। আল্লাহর ঘরের চতুর্দিকে আসিয়া দেখলাম 3 দিনের জন্য আসছে মহিলা, 3 দিনে কোরআন খতম করিয়া বাড়িতে চলিয়া যার। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সঙ্গে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে আসে। যার জন্য আরব দেশে মক্কা নগরে নবীজির জমানায় আল্লাহর রসুলের একজন সাহাবী ছিল, যার নাম হল আব্দুল্লাহ বিন রাওয়াহা। রসুল্লাহ এই রাওয়াহারে একদিন সেনাপতি বানাইয়া দিলা, যুদ্ধের সেনাপতি দায়িত্বশীল বানাইয়া দিলা। কইলা রাওয়াহা অমুক দিন অমুক যুদ্ধের তুমি সেনাপতি হিসাবে থাকবাই। ঠিক যুদ্ধের সামান্য আগ মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ হয়ে গেল। নতুন স্ত্রী ঘরের মধ্যে আনছন, এখনো পর্যন্ত নতুন স্ত্রীর সঙ্গে তান পুরাপুরি দেখা নাই। হঠাৎ যেন একটা আওয়াজ আসলো, হঠাৎ একটা খবর আসলো, ও রাওয়াহা তুমি কোথায়? নবীজি তোমার একটা দায়িত্ব দিছেন, জিহাদের ডাক পড়ে গেছে, তুমি জিহাদে যাওয়ার জন্য। রাওয়াহারে তুমি বর্তমানে কোন জায়গায় আছো, জলদি বাইরাও। সে যেন একটা আওয়াজ দিছে, রাওয়াহার খানের মধ্যে পৌঁছেছি। রাওয়াহা বড় জলদি করে ঘর থেকে বাইরিয়া দেখেন সঙ্গের সাথী যারা জিহাদের উদ্দেশ্যে রওনা দিছেন, এরা ডাকি ডাকি যাইত্রা গিয়া জিহাদ। ওই সময় তান জিহাদের যে সামান যেগুলা ওগুলা হাতের মধ্যে লইয়া রাওয়াহা দৌড় মারি দিত্রা যাইতা গিয়া জিহাদের উদ্দেশ্যে রওনা দিলাইছেন। নতুন স্ত্রী ঘরের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তখন ডাক দি কইলা, গো বিবি, ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, তোমারে আমি একটা বার ডাক দিয়ার আপনি ঘরের মধ্যে তো শিভা নয়, জিহাদও যাইতা যায়, অসুবিধা নাই।
তখন স্বামী উত্তর দিলা, গো বিবি তুমি আমারে এমন সময় ডাক দিলাই, আমারে তোমার দিকে যাওয়ার জন্য, আর আমারে কইও না। তার কারণটা কি? আমি নবীজি আমার একটা জিম্মা দিছন, দায়িত্ব দিছন, সময় মতো যদি পৌঁছি না তাহলে আমার নবীর সামনে গিয়ে আমি কিলামক দেখাইম। তুমি আমারে ডাকিত্রাই, তোমারে দেখমু, মোহব্বত পয়দা হয়ে যাব, যার কারণে আমার জিহাদে যাওয়ার সম্ভব হইত নাই। ওই সময় রাওয়াহার বিবিয়ে কইলা, গো স্বামী আমি আপনারে ডাক দিয়ারও কারণে আপনারে আমি কোনো মহব্বতর কথা কইতাম নাই, আপনারে আমি আটকাইতাম নাই। আপনারে আমি দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখতে চাই। জানি না হয়তো জিহাদে গিয়া যদি আপনি শহীদ যদি হই যায়, কিয়ামতের দিন আপনারে আমি স্বামী বলিয়া আমি আপনারে পরিচিত যেন ভাইতাম। সুবহানাল্লাহ। আমি আপনারে দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখি। কিয়ামতের দিন আপনারা তো আমি স্বামী বলিয়া চিনতাম না, নি দেখতাম আপনি আফা। আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতিয়ার গুলা রাখছেন ঘরের মধ্যে, যখন স্ত্রীর কথা শুনিয়া প্রবেশ করছেন, করার সঙ্গে সঙ্গে গিয়া দেখুন তান ঘর স্ত্রীর সামনে রাখা আল্লাহর কালাম কুরআন আল কারীম। যেমনে দেখছেন নিজে অনুমান করতে পারলারে যে মহিলা আমার ঘরে নতুন হিসাবে আসছে, কুরআন শরীফ সামনে রাখা। কত ভালো একজন মহিলা স্বামীর বাড়িতে আসিয়া নতুন অবস্থায় স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত ছাড়া নাই। আল্লাহর বন্দেগান লম্বা ঘটনা আমার হওয়ার উদ্দেশ্য হইল, যে মহিলা আরবের মহিলা স্বামীর বাড়ি গেছেন নতুন অবস্থায়, কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করতে আসেন, তিলাওয়াত ছাড়েন না। আমরা মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কালাম কুরআন আছে, কিন্তু তিলাওয়াতের বিলকুল অভাব। আমরা কুরআন শরীফ বিলকুল আমরা তিলাওয়াত করি আর নাম। নমাজে পড়িতে হইলে কুরআন শরীফ শুদ্ধ করা লাগে, আর জীবনে পবিত্রতা অর্জন করা লাগে। কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার পাক হালতে কুরআন শরীফে সইতাম, পাক হালতে কুরআন শরীফ আপনার আমার তিলাওয়াত করতাম। যেমন রাসূলুল্লাহ ফরমাইছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ঘরের মধ্যে কোনো ফেরেশতা দাখিল হইতা নাই, ফিহি সূরাতুন, কোনো জানদার বস্তুর ফটো রাখতা না, ওয়ালা কালবুন, কোনো মানে কুকুর বাড়িতে থাকলে, ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা, যদি জুনাবতওয়ালা স্বামী স্ত্রী, তখন স্বামী স্ত্রী মিলামিশার পরে যখন গোসলটা তাদের উপর ফরজ হয়ে যায়, সূর্য উদিত হওয়ার আগে গোসলটা আদায় হয়ে যাইত। হঠাৎ ব্যতিক্রমে কোনো সময় সূর্য উঠি গেছে, ঘুম লাগি গেছে, জ্ঞান নৌমুকাল মৌত, ঘুম হইল গে মৌতের সমান, মৌতর মতো। সূর্য উঠি গেছে, কি করা? আপনি অজু খরক্কা বা থয়মুম খরক্কা, আপনি এই হালতে থাকা যত জলদি পারেন গোসলটা আদায় করেন। আর যারা এইভাবে জুনাবত অবস্থায় হর হালতে হর সময় থাকবা, এরার কাছে এরার বাড়ির মধ্যে ফেরেশতা হল যাইতা নাই, যার কারণে ইতার তাকি রিজেকর মধ্যে খানির মধ্যে বরকত উঠি যায়। এর লাগি জুনাবতওয়ালা হওয়ার সাথে সাথে বেশ দেরি না, সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে গোসলটারে সুন্দর করিয়া আদায় করতা, সুন্দর করিয়া আদায় করতা, যার জন্য গোসলটা ওলা হইতো শরীরের কোনো অংশ কোনো অঙ্গ শুকনা থাকতো না। হজরতে আলী সাহাবির চুল বেশি গণ আসলো, তাই ই রসুল্লাহর মুখর নসিহত শুনিয়া তাই চুল সারা খামাই লাইছেন, মাথা মুন্ডাই লাইছেন। কইছেন, ইয়া আল্লাহ, আমার যদি মাথার গুড়িত গিয়া যদি পানি হইছে না, আমি তো ই আলতে থাকলে ফরিস্তা তো আসতা না, আমি গুনাগার আলতে থাকবো, গুনাগার হইছি মুগিয়া। অত গুরুত্ব আইছে ফরজ মুসলের উপর। ইতার তাকি রুজি রোজগারের খাদ্য সব কিছু বরকত উঠি যায় গিয়া, ফরিস্ত হল যাই না। তে আলিম সাহেব ওয়াজ করছেন, ওজলা আমি মনে করক ওয়াজ করছি, অলে আলিমে কইছেন যে বাড়িত কুকুর থাকে এই বাড়িত ফরিস্তা যাইতো না। এক ভদ্রলোকে গিয়া বাড়িত গিয়া একটা কুকুর ফালি নিছ, কইছে কুকুর ফালছি আর ফরিস্তা আইতা নাই, ও চিন্তায় এ বেটা কুকুর ফালিছে ও কারণে ফরিস্তা আইতা না, মানে আজরাইল আইতা না। আর কয়েকদিন পরে বাপ মরি গেছেন, বাপ মরিয়ার লাগেছে মেসাওয়ার কাছে গিয়া কইল, মেসাব কিতা খালি নসিহত করলা, কইলা কুকুর ফাললে বাড়িত ফরিস্তাই না, আজরাইলে তো বাপ নি লাগিয়াই, বুঝতে পাইছি? বললে হি ফরিস্তা নাই, আমি কইছি রহমতর ফরিস্তা আপনার বাড়িত যাইতা না, আজরাইলে তা কিচ্ছু মানতা নাই, বুঝতে পাইছেন? আজরাইলে খেয়ে মানতা নাই। তুমি মনে করছো নি আজরাইল আটকাইতে পারতা না?
আজরাইল তোমার সময় হইব যাইবা জান কবজ করবা। এই হেরা হইলে রহমতর ফরিস্তা মানুষের বাড়ির যাই না। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান প্রত্যেকের বাড়ি মুসলমানের বাড়ির মতো দেখা যাইতো। যে বাড়ির মধ্যে নমাজ থাকে, যে বাড়ির মধ্যে দিনদারি আছে, পরহেজগার, এই বাড়িত ফাড়া মারলে কম বেশ বুঝি লাইবা যে বাড়িত দেখবা মুসলমানি ফুরাফুরি আছে। যে বাড়ির মধ্যে দিনদারি আছে, পরহেজগারি আছে, বাড়ির মধ্যে ফাড়া মারার লগে লগে অটোমেটিক প্রমাণ পাওয়া যায়। বলে কিলা? যে বাড়ির মানুষ প্রকৃত মুসলমান, মুসলমানই আছে, পরহেজগারি আছে, পবিত্রতা আছে, বাইরে এখন ফসরা বালুস বাস দিও বালক, এখানে হেফাজতে পাইবা, টিস্যু পাইবা, ডেলা পাইবা, ইতার একটা সিস্টেম থাকবো। পুষ্করিণীর ভারো এখন হাম্মাম খানা বানাইল পাইবা, মোটামুটি আউটাও পাইবা, বাড়িত কিছু সুন্দর গাছ ফুলর গাছ লাগাইল পাইবা। অতই লোকে মুসলমানি। আমরা সারা ফুল নিছুন গিয়া হিন্দু মানুষ বলা না। মুসলমানের বাড়িতে ফুল আছিল? জি না। ইতাও আখতে গু একটা খেওয়া খানতে হুরুতা গাড়ি ইসলাও গো, আর ফুলুল নাই, বুঝাইছেন? এরপরে হইল গিয়া আমরা মুসলমানের বাড়ির দুনা জ্বালানি নাই, দুনা কইবা এটা হিন্দু মানসিক। আজ তাকে কিছুদিন আগে আমার কাছে একজনে ফোন করছে। বলে কোন ফোন? 1.5 মাস আগে প্রায় মনে করক্কা ভূমিকম্প দিছিল রাত্রিবেলা। 1.5-2 মাস আগে হইব না, ভূমিকম্প দিছিল রাত্রিবেলা। আমি গাড়িতে আসলাম, বুঝছি না পুরাপুরি। গাড়ির থাকা অবস্থায় ফোন আসছে আমার কাছে। একজনে ফোন করলো, হুজুর ভূমিকম্প দিছে, খবর পাইছেন নি? বলে হা। বলে আমার ঘরে খানিগুলা পাক করিয়া সম্পূর্ণ রেডি করাইতা খাইতাম পারিনি। আমি কইলাম কোনো বাধা নাই খাকুয়া, আমরার মুসলমান হলে ভূমিকম্পর পরে খানিও ছাড়ি দিতরাম, বুঝবাইতরা। এটা আমরার ধর্মত নি কইছে। আমরা ইসলামে কইছি ভূমিকম্প দিলে সারা ফালাই দি। জি না, সে মূর্খর ডিম ফালাইছিলা নি এখন দিন কইবা ভুল হয়েছে, কিন্তু এগুলো ফালাইতা নাই। জয়বু বারকা হলা রে কইবা মূর্খর সারা ডিম ভুল হয়ে গেছে। ইটা একটা মানুষের মাত, পুরানামদি মানুষের মাত। ভূমিকম্প দিলেও বাচ্চা বার হয়, সাইয়া দেখেন যান, কোনো অসুবিধা নেই। যে গুণ বাহিরেও আর এমনে বাইর হইবা। আর হিন্দু মানুষ যারা আছেন, সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে যে ভূমিকম্প দিলে কোনো আর খাদ্য যেগুলা রেডিগুলা খাওয়া না, সম্পূর্ণ ফালা নেই। এটা আমরা লাগি নিষিদ্ধ নাই, আমরা বিলকুল জায়েজ খাওয়া বাধা নাই। অতাও বেমার আমরা আস্তে আস্তে আইও। ভূমিকম্পর পরে খাই না, সাইত্রা খাইতা না। আর জিজ্ঞাসা করডা আমার কাছে। যার জন্য আল্লাহর বন্দেগান, আমরা মুসলমানের বাড়ির মধ্যে পবিত্রতা থাকতো, বাড়িটা ওলা সুন্দর করিয়া পাক হালতে রাখতাম। বাড়ির মধ্যে যদি কোনো নোংরা থাকে, বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ অধিক থাকে, অধিক যদি দুর্গন্ধ যদি ছড়িয়া পড়ে জানিয়া রাখবা। ইটা বাড়ির তো এমনিও মানুষ গেলে মানুষের খারাপই লাগে। এই ধরনের বাড়ির মধ্যে ফরিস্ত হলো যাইতা নাই। যে বাড়িত ফরিস্তা যাই না, সেই বাড়িত রহমতর ফরিস্তা না থাকার কারণে আপনার বাড়ির মধ্যে রুজি রোজগার, বাড়িত কোনো কিচ্ছুর আইন কাম হইতো না, বরকত হইতো নাই। যার কারণে সন্তান যেই সময় ছোট লালন পালন করিয়া বড় করছেন মা বাবাই, জবান ফুটি গেছে, বাচ্চা কিছু মাত কথা করে, তারে সুন্দর করি আল্লাহ আল্লাহ শিখাক্কা, সুন্দর মাত কথা শিখাক্কা। সন্তান যেই সময় বয়স হয়ে গেছে গিয়া 5 থেকে 7 বছর বয়স, তারে ওই সময় আস্তে আস্তে নমাজর তাকিদ দিতাম। নমাজর তাকিদ দিলাইতা 8 বছর বয়স তাকিয়া, 7ও আছে 8ও আছে। নমাজর তাকিদ তারে দিলাইতা। ছোট থাকতে বাচ্চারে সুন্দর করে মাত কথা শিখাইতা। মসজিদের মেসাবে বাচ্চারে ফালানো কয় ঘন্টা? বলে মেসাবে মাত্র রাখুন 2 ঘন্টা, মাস্টারে স্কুলে রাখুন 5 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেট মাস্টার হইল 8 ঘন্টা। 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেছে 16 ঘন্টা। আর আরো 8 ঘন্টা মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান। এই সন্তানটে মা বাবার সুশিক্ষা দিয়া যাইতাম। মা বাবা সুন্দর শিক্ষা দিতা, সুন্দর করে তারে মাথাইতা। ভুল করে খারাপ ভাষা প্রয়োগ করে তারে আপনি শাসাইতা, বাড়ি মারতা। ছোট থাকতে বাচ্চারে ডোর ডাকাইতা। খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে আওলাদর হক আদায় নাই। মায় খোঁজ খবর রাখতা মেয়েরা, আর বাবায় খোঁজ খবর রাখতা ছেলেরা। মায় খোঁজ খবর লইতা মেয়ের। মেয়ে যখন দেখবা 8 বছর হয়ে গেছে গিয়া, মায় আদেশ করো, মা গো তোমার মাথার মধ্যে তুমি উন্না দেও, মা গো তুমি অজু পড়িয়া নমাজ পড়া আস্তে আস্তে আরম্ভ করো। মা এতান মেয়ে সন্তান ডে পর্দাও শিখাইতা,
সুন্দর করিয়া আদবর সহিত মাত কথাও শিখাইতা, ঘরে রান্না যেগুলা আছে এইগুলা ঘরের খাস কাম এগুলা শিখাইতা। কারণ মেয়ে যতদিন জীবিত থাকবো এটা মেয়েদের করণীয় মেয়ে করতে লাগবো। আর ছেলে যেটা আছে ছেলের খোঁজ খবর বাবায় লইতা, হইতা গো বিবি আমি তো বাইরে গেছিলাম, ছেলেটা মসজিদ নমাজও গেছিল নি, ছেলে হই গেছিল খোঁজ খবর লইতা। মা তখন কইতা সন্ধ্যার পরে 7টার সময় তোমার ছেলে ঘরের মধ্যে আসে, এই ব্যাপারে বাবা আবার ছেলের উপযুক্ত তদন্ত লইতা। আই 7টা, কালকে আইব 7:30, পশু আইব 9টায়, ওলা তার বাড়িব হে ফস ফাই দিব, গার্জেনটে বাড়ির চাপ দিতা নাই, বাবায় খোঁজ খবর লইতা নাই। আমার বাবা বাজার থেকে আই 9টায়, আমি 8টায় গেলে উইব। মায়ে বাবরে কইন না দিলা দিছন বাপে মারবা, আর মায়ে বাড়াইছন সন্তান হেসে ইলা বাড়তে বাড়তে আস্তে একদিন শুনবা রাতাবাড়ি থানায় দরিয়া নিছে গিয়ে ইলা হয় না নি কিতার লাগে দরিয়া নিছে বলে ও যে 9টা পর্যন্ত ঘুরতে ঘুরতে বাদ মাঞ্চল লগ লইছে যারা ড্রাগ সেবন করয়, মদ সেবন করয়, কিবা তো চুরির কোনো দান্দা হয় তো সুপারি চুরিওয়ালা মনে করক্কা, কিবা তো টায়ার চুরিওয়ালা ও দান্দাত গেছে। আর আখটা শুনবা হুয়া নিচে গিয়ে ফল দৌড় এন কাছ থেকে আওলাদ ঋণ হুয়া নিচে গিয়ে থানায়। কিন্তু এইভাবে আমরা চিন্তায় ও সময় যখন ছেলেরা বিপদগ্রস্ত, কিন্তু ছেলের জীবনে আমরা বানাইতাম আট থাকতে ছেলের জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। ছেলে তুমি 7টা পর্যন্ত কই আসলাই, 9টা পর্যন্ত কই আসলাই, তোমার ছেলের তুমি খোঁজ খবর লও না কেন? যদি লও না তাহলে তোমার ছেলের জীবন কোনোদিন সুন্দর হইতো নাই। ছেলে বুঝতো রে আমি আউরি চললে আমার বাবায় মারবা, বাবার গিয়ে খবর দেব, বাবার গিয়ে আমি বুঝাইতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান এখন যাই প্রত্যেক বাড়ির গার্জেন টই লাগিয়া মা এবং বাবা বিশেষ করিয়া স্বামী যেই নাচন এই নাগে নমাজ পড়া লাগবো। স্বামী যদি নমাজ যদি পড়ন অবশ্যই ঘর স্ত্রীর নমাজ পড়ার কথা হইতে পারবা, সন্তানাদিরে নমাজের কথা হইতে পারবা, পারবাই না না। আর বাবা যদি নমাজ পড়েন না ওলাদরে নমাজের তাকিদ দিতে পারবাই বলে জি না, আর তাকিদ দিতে পারতা নাই। আওলাদে কইবা বাবাই এখন তুই নমাজ পড়েন না, বাপের শর্মেও কইতা না বলে আমি পড়ি না আমার আওলাদরে কিলা কইতাম কিলা কইতাম। এর জন্য প্রত্যেক ফ্যামিলির প্রথমে গার্জেন আমরা যারা আছি আমরা আগে নামাজি হইতে লাগবো। কিয়ামতের দিন প্রত্যেক গার্জেনকে আল্লাহ প্রশ্ন করব, প্রত্যেক গার্জেনকে আল্লাহ প্রশ্ন করব। কোনো বাবার যদি 5 জন সন্তান যদি থাকেন 5 জনের মধ্যে দেখুন জানি সাইয়াব যে ছেলেটায় বাবার কথা অধিক শুনে বেশিরভাগ শুনে বাবায় সেই ছেলেটারে বড় মায়া খরণ নিরানা খরণ। আর যে ছেলেটায় বাবার কথা শুনে না বাবা এই ছেলের বেশি মন দিয়া ভালো হয় না। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ আমরার স্রষ্টা যেই না শোন আমরার আল্লাহ হুকুম করছেন দিন এবং রাত্রির মধ্যে 5 বার তানরে আমরা শ্রদ্ধা করা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত নামাজ তুমি তান কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা সূর্য যখন উঠি যাইব। তাফসীর লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই তুমি তান নামাজগুলা পড়িতে দিন এবং রাত্রির মধ্যে তুমি তান কি করো নামাজটারে কায়েম করিলাও, মানে কন্টিনিউ আমারে তুমি তান 5 বার সিজদা করিলাও। আল্লাহর হুকুম 5 বার আমরা কি করতাম সিজদা করতাম। কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ তুমি তান কায়েম করো, যাকাত দিতে থাকো, আর রুকু করনেওয়ালার সাথে রুকু করো দি মুরাদ হইল জামাতের সহিত তুমি তান কি করো নামাজ রে আদায় করো। সূরা মুজাম্মিলের আয়াত যখন নাজিল হইল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। নামাজ তুমি তান আদায় করো মানে কায়েম করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা যাকাত তুমি তান আদায় করো। ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা করজে হাসানা মাল যেটা আছে তোমার কাছে ফাজিল যে সম্পদ যেটা আছে মাল আছে ওটা তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। এই আয়াত যখন নাজিল হইল আল্লাহর রাসূলে জানাইয়া দিলা বলে আল্লাহ কইছেন ফাজিল যেটা মাল সম্পদ অর্থাৎ তুমি তান আল্লাহর রাস্তাত খয়রাত করো।
কারজা ও কারদান হাসানা দি মুরাদ মুফাসসির নে কেরাম হকলে অর্থ লইছেন বলে জাকাত কেউ জাকাত অর্থ লইছে এখন ফাজিল মাল হইলে সম্পদ হইলে আল্লাহর রাস্তা দেওয়া যায় না কোন চায় দেওয়া যায় থাকলেও না দেওয়া যায় না থাকলে দিতাম কইতা কি ও যারা দুনিয়ার আর কইছেন ই আয়াত যখন নাজিল হইল রাসূলুল্লাহ চতুর্দিকে এলান করে দিছেন এক ইহুদি ব্যক্তি শুনছি শুনিয়া হ আরব দেশ হর শুনছনি রে এতদিন মোহাম্মদের চতুর্দিকে হাত বাড়াইয়া সাহায্য লইছন এখন মোহাম্মদর আল্লাহ যেরেন গরিব হই গেছেন মানুষের কাছে খরচ চাইত্রা বুধ হইত্রায় হে আকরিদুল্লাহ কারদান হাসানাতি মুরাদ লইছে আল্লাহ বুঝিন খরচ চাইত্রা আল্লাহ বুঝিন ওলা গরিব ইহুদি ব্যক্তি কর এই কথা শোনা মাত্র গিয়া আবু বক্কর সেই সময় নিকটে ছিল আবু বক্করে গিয়া সেই ইহুদি ব্যক্তির একটা থাপ্পড় মারছেন আবু বক্করের জিন্দেগির মধ্যে পাওয়া গেছে না খেরর উপরে লাত তুলছেন আবু বক্করে থাপ্পড় মারছেন ইহুদি ব্যক্তি দুঃখিত হইয়া বিচার লইয়া হই গেছে গিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া কইল মুহাম্মদ আপনার সাথী মায়ার মানুষ যে আবু বক্করে আজকে আমার একটা থাপ্পড় মারছেন আপনি আমার বিচার খান্তা করিয়া দেখুন রাসূলুল্লাহ কইলা তুমি ভুল করছো রে বাপ তোমারে মারছুন না আবু বক্করে উমরে মারছো বলে জি না আবু বক্করে বলে না আমি কই আর উমরে মারছুন বলে জি না আবু বক্করে বলে আবু বক্কর ডে আনি আমি খবর দিয়া এই নি দেখো চাই আল্লাহর রাসূলে আবু বক্কর ডে খবর দিয়ে সামনে আনছন আনার পরে কইলা আবু বক্কর জীবনতে কোনোদিন শুনছি না এই রকম কোনো কথা তোমার ব্যাপারে একটা নালিশ আসছে বলে কোন নালিশ বলে তুমি ওই ইহুদি ব্যক্তিরে তুমি কি মারছো বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মারছি বলে খেনে রে আবু বক্কর তুমি তো ইলা কোনোদিন হাত তুলো না বলে ইয়া রাসূলুল্লাহ আমার বরদাস্ত হইছে না এই ব্যক্তি উঠিয়া কর আরব দেশ গল্লে গল্লে চতুর্দিকে কর অতদিন মুহাম্মদে হাত বাড়ায় মানুষের কাছ থেকে সাহায্য নিছেন আজকে বুঝিন আমরা আল্লাহ যেন গরিব হই গেছেন মানুষের কাছে খরচ চাইত্রা আমি শুনিয়া জানতাম পারছি না ইহুদি ব্যক্তিরে আমি মারি দিছি আমার নবী সমাধান দিলা হইলা আবু বক্কর তুমি যেন মারি দিছো আবু বক্কর ইলা তুমি মারা খান তোমার ঠিক হইছে না তারে বুঝাইতে আসলায় তারে তুমি নসিহত করতে আসলায় আবু বক্কর দে তোমারে আমি ইলা খইয়া দিয়ার কোনোদিন ইলা হাত তুলিও না লগা লগা ইহুদি ব্যক্তি আর আবু বক্করের উভয়ের বিবাদ আল্লাহর রাসূলে মিটাইয়া দিলা সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ কইছেন আবু বক্কর ইলা আর কোনোদিন করিও না আমি তো ভাবছিলাম না তুমি ইলা মারি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না আমার আল্লাহর উপরে তহমত তুলে তহমত মানে কোন চায় কত বড় তহমত এর জন্য বিশেষ করিয়া এই যে নামাজ যেগুলা নামাজ পড়িতে হইলে ইখলাস লাগে খুলুস লাগে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন আল্লাহ একটা দুজখ বানাইছেন যে দুজখের মধ্যে নমাজি হলরে কিয়ামতের দিন নিয়া ও দুজখ ফালাইবা কোন দুজখ যে দুজখের নাম হইল ওয়াইল দুজখ এখান সারাতটা কি বড় দুজখ দুজখ আমরা দেখছি নি কেউ কোনোদিন কোন যায় জি না এই দুজখ আমরা কেউ দেখছি না আমিও না তবে ইলমে তসৌফর সবক যে চালাই যারা এরা ধ্যান করেন দুজখ বাই ধ্যান করেন কবর বাই এটা মুরাকাবা কর ধ্যান করেন মৌতর বাই ধ্যান করলে আস্তে আস্তে মানুষের ভিতরে আগুনের ডর আয় হযরত আবু মুসা আল আশআরী আল্লাহর রাসূলের কাছে একদিন বর্ণনা তার নিজে বর্ণনা করছেন রাসূলুল্লাহর সামনে আমরা সারা বসা অবস্থা ছিলাম হঠাৎ একটা বিকট আওয়াজ পাইলাম বিকট আওয়াজ শুনিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ রাসূলুল্লাহ ফরমান ও সাহাবী হল ও আরেকবার কিলা কইতাম খালি আগে দিয়া ভলান্টিয়ার হলে বা দাঁড়ে দাঁড়েন ও খালি আছে আগে দি দেন জানি ও আরেকবার আই কোয়া বারবার কোয়া খান কিলা কিলা লাগের মহফিল বারবার কিলা লাগের আরেকবার তো আগে দিয়া কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে
এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা